This learning. conference will now be recorded. Okay, what is supervised learning? Supervised learning basically জিনিসটা কি বলতে পারবে কেউ? What is supervised learning? What is supervised learning? What is supervised learning? সুপারভাইজড লার্নিং বলতে পারবে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো আমি বুঝিয়ে দিই। দেখো সুপারভাইজড লার্নিং অ্যাকচুয়ালি আমি বলেছিলাম না মেশিন লার্নিং যে অ্যালগরিদমস আছে সেটা বেসিক্যালি চার ধরনের, রাইট? মেশিন লার্নিং অ্যালগরিদম ইজ বেসিক্যালি অফ ফোর টাইপস। ওয়ান ইজ সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড, রিইনফোর্সড। সুপারভাইজড আমি বলেও ছিলাম, ঠিক আছে, সুপারভাইজড আমি বলেও ছিলাম, বাট স্টিল আমি একবার আরো বলে দিচ্ছি বেসিক্যালি সুপারভাইজড হোয়াট ইজ অ্যাকচুয়ালি সুপারভাইজড লার্নিং। ঠিক আছে, সি সুপারভাইজড লার্নিং ইজ অ্যাকচুয়ালি দ্য টাইপ অফ মেশিন লার্নিং in which the machines are trained using training data. Okay, labeled training data, well labeled training data. Okay, it is trained using well labeled training data. এবার well labeled training data কি আছে? আগের দিন একটা ডেটা সেট তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। ওই ডেটা সেটটা বেসিক্যালি কিসের ছিল? ডেটা সেটটা ছিল আমাদের আইরিস ফ্লাওয়ারের ডেটা সেট। রিমেম্বার আইরিস ফ্লাওয়ারের ডেটা সেট? এখানে দেখো আইরিস ফ্লাওয়ারের ডেটা সেট। This is actually the iris flower data set. ID, sepal length, sepal width, petal length, petal width. So this is basically the and species. This is basically the well labeled data set. Sepal length, sepal width, petal length, petal width. What are all these? These are actually the this is actually the features. These are the features. আমরা কি বলছিলাম? ফিচার্স। ফিচার্স বলতে ইনপুট বলতে পারি, ইনপুট ফিচার্স, রাইট? আর এই যে স্পিসিস কলামটা যেটা আছে সেই স্পিসিস কলামটা কি হচ্ছে? এই স্পিসিস কলামটা হচ্ছে আমাদের টার্গেট কলাম। কি হচ্ছে? এটা টার্গেট কলাম। এটা বেসিক্যালি আমাদের আউটপুটটা টার্গেট বা এটাকে লেবেল বলতে পারি, labeled. So what is basically supervised learning? Supervised learning is actually a type of machine learning in which the machines are trained using well labeled training data. Okay, on the basis of that machine predicts the output. Machine output predict করে, বুঝতে পারছো? তো আমাদের দেখো এখানে একটা ইনপুটও আছে, এখানে দেখো এই স্পিসিস কলামটা, এখানে আমাদের আউটপুটও আছে, দুটাই আছে আমাদেরকে। মানে আমরা বলতে পারি যে এটা আমাদের একটা ওয়েল লেবেল ট্রেনিং ডেটা বা ওয়েল লেবেল ডেটা, এটা বলতে পারি যে একটা লেবেল ডেটা সেট বলতে পারি। কেন বলতো? বিকজ এখানে দেখো the input যেমনি 5.1 3.5 1.4 0.2 this is actually well associated বা it is well tagged with the correct output. দেখো এখানে কারেক্ট আউটপুটের সাথে একটা ট্যাগ আছে, দেখো আউটপুটের সাথে ট্যাগ আছে, দেখতে পাচ্ছ? এখানে আউটপুটের সাথে ট্যাগ আছে। এখানে মানে যদি আমার ইনপুটটা 5.1 হয়, 3.5 হয়, 1.4 হয়, 0.2 হয়, তাহলে ওই ফ্লাওয়ারটাকে বলবো যে ওটা একটা আইরিস সেটোসা ফ্লাওয়ার। ওটা বলবো যে ওটা ইট ইজ আ আইরিস সেটোসা ফ্লাওয়ার। এইভাবে আমাদের কি আছে অনেকগুলো আরো আছে, দেখো আইরিস ভার্সিকালার বলে আছে, তারপরে দেখো আইরিস ভার্জিনিকা বলে আছে, টোটাল 150টা মতন রেকর্ড আছে। তো এটা হচ্ছে একটা এমন ডেটা সেট যেটাকে আমরা বলবো যে ইট ইজ অ্যাকচুয়ালি আ সুপারভাইজড ডেটা সেট বাই বিকজ দ্য ইনপুট ইজ ট্যাগড টু দ্য আউটপুট। ইনপুট আর আউটপুট ট্যাগ করা আছে, ইনপুট আর আউটপুট ট্যাগ করা আছে। বোঝা গেল? বোঝা গেছে? Yes, sir. ঠিক আছে, এবার এটার উপরে আমি দাঁড়াও জুপিটারটা এখন স্টার্ট করি। জুপিটারটা স্টার্ট করি, দাঁড়াও। তোমরা যতটা মনে হয় যে হ্যাঁ স্যার আজকের জন্য ইনাফ, তোমরা বলে দেবে যে হ্যাঁ স্যার আজকে এতটাই থাক, ঠিক আছে, আরো পরের দিন করাবেন। হ্যাঁ, হড়বড়ি করে লাভ নেই, ঠিক আছে। তো আমি দেখো এখানে আইরিশ ডেটা সেটের একটা এক্সাম্পল আগের দিন করিয়েছিলাম, কিন্তু আজকে তাও আবার একবার তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, যেহেতু তোমাদের যদি কোনো অসুবিধা হয়, রাইট, যদি কোনো অসুবিধা হয় তো সেটা সলভ হয়ে যাবে। তোমরা এই জাস্ট কোডটাকে দেখবে। তোমাকে জাস্ট 1 মিনিটের টাইম দেবো, 1 মিনিট। ছিল হ্যাঁ, এটাকে জাস্ট এই কোডটাকে জাস্ট দেখো, কিছুক্ষণ জাস্ট দেখো তো, 1 মিনিট জাস্ট দেখো, 1 মিনিট।
হ্যালো ঝুমা, প্রিয়া, সুমন, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, হ্যাঁ এবার স্যার। দেখো, এবার আমরা এখানে কি করলাম, আমরা এখানে যে অ্যালগরিদমটা যেটা ইউজ করছি সেটা বেসিক্যালি কি ইউজ করছি, কে নিয়ারেস্ট নেবার ইউজ করছি, কে নিয়ারেস্ট নেবার। এবার সুপারভাইজড লার্নিং আমি জাস্ট তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখাই, ঠিক আছে? এখানে দেখো সুপারভাইজড লার্নিং যেটা আছে না, সুপারভাইজড লার্নিং ইট ইজ অ্যাকচুয়ালি অফ টু টাইপস। সুপারভাইজড লার্নিং, হ্যাঁ, সুপারভাইজড লার্নিং ইজ অফ টু টাইপ। সুপারভাইজড লার্নিং এটা কিন্তু আবার দুভাবে হয়, হ্যাঁ, দু ধরনের হয়। একটাকে বলা হয় ক্লাসিফিকেশন আর একটাকে বলা হয় রিগ্রেশন। কি বলা হয়? রিগ্রেশন। একটাকে বলা হয় ক্লাসিফিকেশন আর একটাকে কি বলা হয়? রিগ্রেশন প্রবলেম। কি প্রবলেম বলা হয়? ওয়ান ইজ কল্ড ক্লাসিফিকেশন প্রবলেম এন্ড দ্য আদার ওয়ান ইজ কল্ড Regression. it's called regression problem. Okay, it's called regression problem, right? Getting the point? ঠিক আছে, so classification কি আর regression basically কি? What is the classification problem and what is the regression problem? বলতে পারবে ক্লাসিফিকেশন কি? এগুলো সব আমি বলেছি, তাও আমি জিজ্ঞেস করছি, তোমরা যদি না বলতে পারো আমি তো আছি, বাট স্টিল আমি বলছি, মানে ক্লাসিফিকেশন কি, রিগ্রেশন কি, এগুলো জানো? Sir, classification এ ডেটাটাও থাকবে আর টার্গেটটাও পাওয়া যাবে। না, দেখো ক্লাসিফিকেশন কি আছে, রিগ্রেশন কি আছে, ঠিক আছে? ক্লাসিফিকেশন প্রবলেম, ক্লাসিফিকেশন প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে যেখানে আমাদের আউটপুটটা বা টার্গেটটা যেটা আছে সেটা ডিসক্রিট হয়। ডিসক্রিট মানে বুঝতে পারছো ডিসক্রিটের মানে কি হয়? ডিসক্রিটে মানে হয়, দেখো আমি বুঝাচ্ছি এটাকে। ডিসক্রিটের মানে, ধর নাও একটা ইমেলটা স্প্যাম আছে না স্প্যাম নেই, বা একটা ট্রানজাকশন ফ্রড ট্রানজাকশন আছে না জেনুইন ট্রানজাকশন আছে, রাইট? মানে যেখানে আউটপুটটা আমাদের দেখো কি আছে, ডিসক্রিট আছে, মানে 0 আর 1 ফরম্যাটে আছে, ইয়েস নো ফরম্যাটে আছে, বা কাউন্টেবল আছে বলতে পারি আমরা, ঠিক আছে? সেই ধরনের প্রবলেমটাকে বেসিক্যালি আমরা কি বলি? ক্লাসিফিকেশন প্রবলেম বলি। কি বলি? ক্লাসিফিকেশন প্রবলেম। হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন প্রবলেম? ওয়্যার উই হ্যাভ দ্য টার্গেট ভেরিয়েবল as a discrete টার্গেট ভেরিয়েবল থাকে। আর রিগ্রেশন প্রবলেম কাকে বলা হয়? রিগ্রেশন প্রবলেম কাকে বলা হয়? হোয়াট ইজ রিগ্রেশন প্রবলেম? রিগ্রেশন প্রবলেম তাকে বলা হয়, যেটাকে যেখানে আমাদের আউটপুট ভ্যালুটা কন্টিনিউয়াস হবে বা রিয়েল হবে, আউটপুট ভ্যালুটা কন্টিনিউয়াস হবে বা রিয়েল হবে, বা টার্গেট ভ্যালুটা রিয়েল হবে। বুঝতে পারছো? যেমনি দেখো এখানে 0 নেগেটিভ ক্লাস, এখানে দেখো নেগেটিভ ক্লাস লেখা আছে, নেগেটিভ ক্লাস মানে বেনিং টিউমার মানে বেশি দিন হয়নি, ঠিক আছে? মানে 0 নেগেটিভ ক্লাস। আর পজিটিভ ক্লাস মানে ইয়েস দ্য পারসন ইজ সাফারিং ফ্রম টিউমার, মানে ম্যালিগন্যান্ট টিউমার। দেখো ম্যালিগন্যান্ট টিউমার। তো এই ধরনের যদি আছে, therefore y আমাদের কি হচ্ছে? y is actually the target. y is the target, it belongs to 0 and 1, it belongs to 0, মানে y এর ভ্যালুটা আইদার 0 হতে পারে বা 1 হতে পারে, ঠিক তো? সো এইটাকেই বলা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম, এটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। সো হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন প্রবলেম? A classification problem is a well defined problem where the output variable is basically termed as into a discrete one. The output variable distributed into the discrete বা ক্যাটাগরিক্যাল বলতে পারো, ক্যাটাগরিক্যাল। এবার আশা করছি ভালো বুঝতে পারছো ক্যাটাগরিক্যাল যাকে বলে। ক্যাটাগরিক্যাল মানে ইয়েস নো, ট্রু ফলস, রাইট, 0 1, রাইট? ক্লিয়ার হচ্ছে? হ্যালো? Yes, sir. হ্যাঁ, এবার দেখো ক্লাসিফিকেশন, দেখো ক্লাসিফিকেশন প্রবলেম। নাও এবার আমি একটা কাজ করি, তোমাদেরকে এখানে যে প্রবলেমটা আমি তোমাদেরকে শো করছি না, এখানে যে প্রবলেমটা দেখাচ্ছি, হ্যাঁ, এই যে ডেটা সেটটা দেখিয়েছিলাম, এই ডেটা সেটটা কি বেসিক্যালি ক্লাসিফিকেশন প্রবলেমই তো। এই ডেটা সেটটার টার্গেটটা দেখে বলো তো কি প্রবলেম? এটা ক্লাসিফিকেশন প্রবলেম না রিগ্রেশন প্রবলেম? এই যে আইরিস সেটোসা, আইরিস ভার্সিকালার, আইরিস ভার্জিনিকা, এটা কি মানে এটা কি 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 ধরনের প্রবলেম এটা? বলো। Classification problem. ক্লাসিফিকেশন প্রবলেম, ইয়েস, বিকজ দ্য আউটপুট ইজ অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যাল। তো সিমিলারলি দেখো আমি কি করেছি, এই ডেটা সেটটাকে আগে এখানে আপলোড করেছি। ইউ হ্যাভ টু আপলোড দ্য ডেটা সেট। আইরিস বলে ডেটা সেটটা, এখানে আপলোড বাটন দিয়ে এই আপলোড দিয়ে ডেটা সেটটাকে এখানে আপলোড করে দেবে। ধরো নাও এটা হচ্ছে ডেটা সেট, এখানে ইয়ে করে ওপেন করলাম আর এখানে আপলোড করে দিলেই আপলোড হয়ে যাবে। দেখো iris.csv আমি এখানে আপলোড করেছি, এই দেখো iris.csv, এটাকে সিএসভি ফাইলটা এখানে আছে ডেফিনেটলি। লাস্টের দিকে একটু যাবো, দেখো iris.csv এখানে আছে। দেখো আমি iris.csv টাকে আপলোড করছি, আছে iris.csv, iris.csv টাকে আমি এখানে আপলোড করেছি, রাইট? এখানে আপলোডেড দ্য iris.csv। এবার দেখো iris.csv আপলোড করার পর এটার উপরে আমরা ক্লাসিফিকেশন প্রবলেমটাকে সলভ করব, যেখানে আমাদের অ্যালগরিদমটা যেটা ইউজ হবে সেটা হচ্ছে কে নিয়ারেস্ট নেবার অ্যালগরিদম, কে নিয়ারেস্ট নেবার।
এবার কে নিয়ারেস্ট নেইবার তোমরা ডিসটেন্স ফর্মুলা জানো? ইউক্লিডিয়ান ডিসটেন্স ফর্মুলা জানো? হ্যাঁ, ম্যাথমেটিক্স আছে তো, ছিল তো সবার? হ্যালো, এবার দেখো কেউ কিছু বলছে না। আমাকে জানাতে হবে না, যদি না জানো বলো যে না আমি জানি না, তো আমাকে বলতে হবে তো জিনিসটাকে। ডিসটেন্স ফর্মুলা মনে আছে? স্যার আপনার না অডিওটায় প্রবলেম হচ্ছে একটু, মানে আস্তে শোনা যাচ্ছে। না না না, আমার অডিও তো প্রবলেম নেই, এখানে আমার ইন্টারনেট কানেক্টিভিটি সব থেকে বেস্ট, সব না থেকে স্যার বেস্ট। মানে আমার এই সাইডে আপনার সাউন্ডটা একটু আস্তে আসছে, আমি সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রিয়া তোমার ওইদিকে ইন্টারনেট কানেক্টিভিটি আছে, প্রবলেম আছে, ওইখানে প্রবলেম আছে, কেন কি দেখো সুমন তিওয়ারি আর ঝুমা রয় ওরা কিন্তু ঠিকঠাক শুনতে পারছে, তাই তো? স্যার আপনি তাহলে সুবিধা হতো, আমি এটা বলছিলাম। তুমি একটা কাজ করো, তুমি ওই জায়গায় বসে আছো না, একটু শিফট করে দেখো তো অন্য জায়গায়, দেখো তো প্রবলেমটা সলভ হচ্ছে। প্রবলেমটা সলভ হচ্ছে দেখো তো, এবার দেখো তো ঠিক শোনা যাচ্ছে? ঠিক আসছে। এবার ঠিক আছে না? হ্যাঁ, তো জায়গাটা শিফট করে দেবে, হ্যাঁ জায়গাটা ওকে শিফট স্যার। করে দেবে, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখো আমি ডেটা সেটটাকে লোড করলাম, ইম্পোর্ট pandas as pd, দিস প্যাকেজ ইজ ফর ডেটা অ্যানালাইসিস, matplotlib.pyplot, এটা তোমাদেরকে কিন্তু পাইথনের ক্লাসে দেখিয়েছিলাম 2D গ্রাফ প্লটিং এ, নামপাইও তোমাদেরকে পাইথনের ক্লাসে দেখিয়েছিলাম ফর অ্যারে প্রসেসিং প্যাকেজ, আর pandas ডেটা ফ্রেম দিয়ে এখানে read.csv, আমি দেখো csv ফাইলটাকে এখানে রিড করেছি। ঠিক আছে, রিড করার পর আমি হেড মেথড দিয়ে ডিসপ্লে করলাম, ডেটাটা দেখো কিছু ট্যাবুলার ফরম্যাটে ডিসপ্লে হয়েছে, এই ট্যাবুলার ফরম্যাটটাকে ডেটা ফ্রেম বলা হয়, ট্যাবুলার ফরম্যাটটাকে ডেটা ফ্রেম বলা হয়, এটাকে বলা হয় ডেটা ফ্রেম, ডেটা ফ্রেম। ওকে, ট্যাবুলার ফরম্যাটটাকে ডেটা ফ্রেম বলা হয়। হোয়াট ইজ ডেটা ফ্রেম? What is data frame in Python? দেখো data frame in Python is actually a two-dimensional table and row columns, means it's a two-dimensional structure or it's a two-dimensional table যার ভিতরে কিছু well defined row আছে, well defined columns আছে, আর ওই রো আর কলামে আমার ডেটাটা ডিসপ্লে হয়ে যায়। কোন ডেটাটা? যেটা অলরেডি আমার ডেটা সেটে আছে। ঠিক আছে, এবার তুমি বলবে যে স্যার এখানে তো মাত্র 10টা ডেটা মতন শো করছে। দেখো 10টা ডেটা, এই 5টা ডেটা এই কারণে শো করছে কেন কি আমি এখানে ডিসপ্লে করিয়েছি, আমি এখানে ডিসপ্লে করিয়েছি। ওকে, তুমি যদিও এখানে 5টা ডেটা শো করছে কেন কি হেড মেথডে বাই ডিফল্ট ও 5টা রোই শো করবে 0 থেকে 4, তো 5টা যে রোটা শো করছে না, সেই 5টা রোটা শো করছে বিকজ অফ দিস হেড মেথড, হেড মেথড। এবার হেড মেথডের ভেতরে তুমি যদি 10 পাস করো না 10, তাহলে দেখো তোমাকে 10টা রো দেখাবে। দেখো দাঁড়াও, ওয়েট করো, দেখো 10টা রো দেখাবে, দেখো 10টা রো দেখিয়েছে 0 থেকে 9 অবধি। তো এর ভেতরে তুমি যা প্যারামিটার পাস করবে তার উপরে তোমাকে রো দেখাবে, যদি কিছুই না পাস করো তাহলে ডিফল্ট 5টা দেখাবে। ঠিক আছে, তো 5টা বা 10টা রো এর উপরে কাজ হচ্ছে না, এটা ফুল ডেটা সেটের উপরেই কাজ হচ্ছে। ঠিক আছে, সেভাবে ডেটা ডট টেল যদি করি, দেখো লাস্টের আমাদের কি হবে, 5টা রেকর্ডকে শো করবে। দেখো লাস্টের 5টা রেকর্ডকে শো করছে 146, 147, 148, 149, 150, দেখো 5টা রেকর্ডকে শো করছে। ইট ইজ শোয়িং দ্য লাস্ট 5 রেকর্ডস, it is showing the last 5 records. Okay, it is showing the last 5 records, just have a look, it is showing the last 5 records. Right, কোনো ডাউট এত দূর? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শেপ দেখো, ডেটার শেপটা কি আছে, ডেটার শেপ হচ্ছে 150,6, মানে 150টা রো আছে 6টা কলাম, 150টা রেকর্ড আর 6টা কলাম। ঠিক আছে, আলটিমেটলি ডেটার সাইজটা কত হবে, 150 into 6 কত হবে, 900, so this is actually the data size 900, ডেটা সাইজ 900। দেখে নাও, আর আমাকে রিপ্লাই করো একটা, যদি আনমিউট করে নাও রিপ্লাই করতে পারো তাহলে ইয়ে করো, চ্যাটে লেখো। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। ওকে, ডেটা ডট ডেসক্রাইব, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ডেসক্রাইব মেথড? ডেসক্রাইব মেথড যেটা হচ্ছে, দেখো যতগুলো আমাদের নিউমেরিক্যাল কলাম, যতগুলো নিউমেরিক্যাল কলাম তার একটা কাউন্ট দিয়ে দেবে। আফটার দ্যাট ইট উইল গিভ আ এভারেজ, দ্যাট ইজ যেটাকে আমরা মিন বলি। তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দেবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিনিমাম ভ্যালু দেবে, মিনিমাম ভ্যালু এট 100%। ঠিক আছে, 25% রেশিওতে তোমার কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, 50% এ ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, 75% এ ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, 100% এ ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে। এটা আমার ডেটা ডেসক্রাইব।
ডেটা ডট ডেসক্রাইব মেথডের কাজ। এবার তোমরা এটাকে বসে ভালো করে দেখো, কোনো প্রবলেম না হয় দেন আমাকে বলো, দেন আমি এগিয়ে যাবো। এনি প্রবলেম? স্যার ঠিক আছে। না ঠিক স্যার। আছে, এবার ডেটা ফ্রেমের এখানে দেখো ইনফোটা বার করে নিলাম। ইনফোটা এমন কিছু নেই, ঠিক আছে। ইনফোটা মানে ও দিয়ে দেবে যে ইয়েস দা ডেটাটা আমার ডেটা ফ্রেমে আছে কিনা। টোটাল দেখো 150টা রেকর্ড আছে, মানে 0 থেকে 149 অবধি টোটাল 6টা কলাম আছে, যেখান থেকে আইডি কলামটা হচ্ছে ইন্টিজার টাইপ, সেপাল লেন্থ কলামটা হচ্ছে ফ্লোট টাইপ, সেপাল উইডথটাও ফ্লোট টাইপ, পেটাল লেন্থটাও ফ্লোট টাইপ, পেটাল উইডথটাও ফ্লোট টাইপ। আর অবজেক্টটা কি হচ্ছে, অবজেক্ট হচ্ছে মানে আমাদের স্পিসিসটা। স্পিসিসটা অবজেক্ট কেন বলতো, কেন ওটা স্ট্রিং ফরম্যাটে আছে তাই জন্য অবজেক্ট। মানে টোটাল 4টে হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে অবজেক্ট, আর মেমোরি ইউসেজ হচ্ছে 7.2 প্লাস কেবি। এবার আমাকে কি করতে হবে, মেশিন লার্নিং আমি কি বলেছিলাম, আমাদেরকে ডেটা সেট থেকে সব সময় ডেটা মানে উই হ্যাভ টু সেপারেট, আমাদেরকে সেপারেট করতে হবে, ঠিক আছে, ইনপুট আর আউটপুটটাকে, মানে ফিচার আর টার্গেটটাকে সেপারেট করতে হবে। তো দেখো এই ডেটা সেটে দেখো একটা আমাদের ইউজলেস কলাম আছে, ইউজলেস কলামটা হচ্ছে আইডি কলাম। এই আইডি কলামটাকে রাখবো না, হ্যাঁ আমার ডেটা ডাইমেনশনটা বাড়ছে, তো ডেটা ডাইমেনশনালিটিটাকে রিডিউস করে দেবো, এই আইডি কলামটাকে রিমুভ করে দেবো। ঠিক আছে, স্লাইসিং শিখেছিলাম না। দেখো ডেটা ডট আইলক, আইলক ফাংশন দিয়ে আমরা কি করব, আইলক ফাংশন দিয়ে সব রো নিব। প্রথম প্যারামিটারটা হচ্ছে রো এর জন্য, দেখো আইলকের প্রথম প্যারামিটার হচ্ছে রো, সেকেন্ড প্যারামিটার হচ্ছে কলাম। তো একটা রো নিলাম, কমা কলাম নিলাম, রো নিলাম, কমা কলাম নিলাম। দেখো রো নিলাম, কলাম নিলাম, ডেটা ডট হেড, ডেটা ডট হেড, রো নিলাম, কলাম নিলাম, দেখো রো এন্ড কলাম। ওকে, সো রো আই হ্যাভ টেকেন অল দ্য রো এন্ড কলাম আই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য 1th কলাম। তাহলে দেখো নেক্সট যদি আমি ডেটাটাকে যখন রিড করছি হেড কোড মেথড দিয়ে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ আর স্পিসিস, এই কলামগুলো তো আছে, কিন্তু দেখো এই আইডি কলামটা কিন্তু সরে গেছে। দেখো এই আইডি কলামটা কিন্তু সরে গেছে, দেখো আইডি কলামটা আছে কি নেই, কেন বলতো, কেন কি আমি কলামটা 1th কলাম থেকে নিয়েছি, 0 থেকে নেইনি, মানে ওটাকে ড্রপ করে দিয়েছি, ওই কলামটাকে আমি ড্রপ করে দিয়েছি, ওটা আমার দরকার নেই। ঠিক আছে, কেন কি দেখো ডেটা ফ্রেমে নিজস্ব একটা আইডি কলাম আছে, তাহলে আমি আর একটা আইডি কলাম নিয়ে কি করব, তাই না? এটা ঠিক করে দেখো তো, ক্লিয়ার হচ্ছে? দেখো স্যার রো আর কলাম বোঝাতে সবসময় কোলন সাইনটাই ইউজ করব? হ্যালো স্যার, হ্যালো। ঠিক আছে, এবার দেখো আমার যে টার্গেট কলামটা আছে না, এটা দেখো কি আছে, এটা অবজেক্টে আছে, অবজেক্ট হ্যালো বলতে স্যার। হ্যাঁ বলো বলো, জুমারা বলো। স্যার বলছিলাম রো আর কলাম বোঝাতে সবসময় কোলন সাইনটাই ইউজ হবে? দেখো যদি সবগুলোতে যদি দেখো এটা তো আমি পাইথনে করিয়েছিলাম গো, যদি প্রত্যেকটা রো কে আমি নিতে চাই তাহলে তো আমাকে শুধু কোলন দিতে হবে। পাইথনে ক্লাসটা করেছিলে? স্যার মনে হয় এই ক্লাসটা আমি হয়তো জয়েন হইনি, একটা মাঝে না এই প্রবলেম ক্লাসটা হয়েছিল দেখো তাই। সবার অ্যাটেন্ডেন্স কিন্তু আমার কাছে আছে, মানে কে ক্লাস করছে কে ক্লাস করছে না। ঠিক আছে, তুমি কিন্তু এই ক্লাসে কিন্তু ছিলে না, তাই জন্য তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ স্যার। আমি বড় আগেই বলেছিলাম গ্রুপে যে সবাই পাইথনের ক্লাসটাকে অ্যাটেন্ড করো, তবেই মেশিন লার্নিংটা ভালো করে হবে। ঠিক আছে, দেখো এই ক্লাসটাকে তুমি মিস করে দিয়েছো। ঠিক আছে, ক্লাস মিস করো না, ঠিক আছে, ক্লাস মিস করবে না, ক্লাস মিস করলে না অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আবার থেকে এক্সপ্লেন করে দিচ্ছি এটা। দেখো
দেখো রো মানে হচ্ছে অল দা কোলন যদি দিই তার মানে হচ্ছে অল দা রো। দেখো এই দুটো প্যারামিটার নয় আই লগ ফাংশন, প্রথম প্যারামিটারটা হচ্ছে রো এর জন্য, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে কলামের জন্য। প্রথম যদি রো দিই তার মানে অল দা রোজ, আর কলাম যে ওয়ান থেকে দিই তার মানে ওয়ান কোলন অল, মানে ওয়ান এর পর থেকে ওয়ান কলাম থেকে শুরু করবে আর একদম এন্ড অব্দি, লাস্ট অব্দি, মানে স্পিসিস অব্দি। দেখো এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার দেখো এই যে আছে না, এই যে স্ট্রিং ফরম্যাটে আছে দেখো আমার স্পিসিস কলামটা, ঠিক আছে, কিন্তু মেশিন লার্নিং এর একটাই প্রবলেম, ও কিন্তু স্ট্রিং বোঝে না। তাহলে আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে মানে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। এই নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লেবেল এনকোডিং। কি বলা হয়? লেবেল এনকোডিং। মানে যেখানে যেখানে আইরিস সেটোসা আছে না তার জায়গায় একটা নিউমেরিক্যাল ভ্যালু চলে আসবে, যেখানে আইরিস ভার্সিকালার আছে তার জায়গায় একটা নিউমেরিক্যাল ভ্যালু চলে আসবে, যেখানে যেখানে আইরিস ভার্জিনিকা আছে তার জায়গায় একটা নিউমেরিক্যাল ভ্যালু চলে আসবে। ঠিক আছে? তো দেখো আমাদের কি আছে এখানে, প্যাকেজ যেটা ইম্পোর্ট হবে ফ্রম স্কেলার্ন। স্কেলার্ন হচ্ছে সাইকিট-লার্ন। সাইকিট-লার্ন হচ্ছে একটা মেশিন লার্নিং এর একটা প্যাকেজ, বেসিক মেশিন লার্নিং এর প্যাকেজ। কোন অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে গেলে স্কেলার্ন ইউজ করতে হবে, সাইকিট-লার্ন। ইম্পোর্ট প্রি প্রসেসিং হচ্ছে আমাদের মডিউল। একটা ভেরিয়েবল নিলাম লেবেল এনকোডার, এখানে প্রি প্রসেসিং ডট লেবেল এনকোডার এর একটা অবজেক্ট তৈরি করলাম। আর কোন কলামটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে গো? এই স্পিসিস কলামটাকে। তাহলে দেখো ওখানে ফিট ট্রান্সফর্ম বলে একটা মেথড থাকে, তার ভেতরে আমি স্পিসিস কলামটাকে পাস করে দিলাম। ঠিক আছে? এবার দেখো যদি আমি ডেটা সেটটাকে এখানে রান করাই, এখান থেকে আমি রান করাই, স্টার্টিং থেকে আমাকে রান করাতে হবে। রান অল করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ দেখো এখানে লেভেল এনকোডার দিয়ে এনকোড করলাম। এবার দেখো ডেটা ডট হেড যদি করি, দেখো যত জায়গায় আইরিস সেটোসা ছিল সব জায়গায় দেখো 0 0 0 0 হয়ে গেল, মানে তার এগেইনস্টে জিরো ভ্যালু দিয়েছে। ঠিক আছে? এবার 60 থেকে দেখি, 60 প্রথম 60টা রো দেখো। তো প্রথম 50টা রো দেখবে কি হবে, আইরিস সেটোসাই থাকবে। তারপরে দেখো আইরিস ভার্সিকালার ছিল তার জন্য নাম্বার দিয়েছে 1, আইরিস ভার্জিনিকার জন্য তার মানে নাম্বার দিয়েছে 2। তাই তো? ঠিক আছে? এইভাবে লেভেলটাকে এনকোড করে দেওয়া হলো। এনকোড বলতে দেখো এতক্ষণ ধরে আমার যে স্ট্রিং ভ্যালু ছিল, এবার দেখো নিউমেরিক্যাল ভ্যালু হয়ে গেছে। দেখো নিউমেরিক্যাল ভ্যালু হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। রাইট? এবার দেখো এক্স এ আমি কি সেট করেছি, এক্স এ দেখো আমি কি করেছি, ফিচারটাকে নিয়েছি। ফিচার ফিচার বলতে অল দা ইনপুটস। আমাদের ইনপুট কি? ইনপুট হচ্ছে সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, আর আউটপুটটা হচ্ছে স্পিসিস। তো দেখো এক্স অ্যাক্সিসে কি নিয়েছি, এক্স অ্যাক্সিসে আমি নিয়েছি ফিচারসটাকে। ফিচারস দেখো, ফিচার ফিচার মানে অল দা রো, আর কলামস এর জায়গায় কি করেছি, কলামস এর জায়গায় করেছি অল দা কলাম -1, মানে লাস্টের কলামটাকে শুধু বাদ দিয়ে দিলাম। লাস্টের কলামটাকে শুধু বাদ দিয়ে দিলাম। তো এক্স এর ভেতরে আমার কি থেকে গেল, ফিচার, আর ওয়াই এর ভেতরে কি থেকে গেল, এই যে টার্গেটটা, স্পিসিস বলে এই টার্গেটটা। দেখো তো কেন কি আই ওয়াইটা কি করেছি কোলন, মানে অল দা রো, আর তারপরে করছি -1, মানে লাস্ট। ঠিক আছে? কোনো অসুবিধা না থাকলে বলবে আমাকে। স্যার ওয়াইটা একবার বলুন। ওয়াইটা হচ্ছে দেখো এক্স অ্যাক্সিসে আছে আমার ফিচার, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে টার্গেট। ব্যাস এটাই হচ্ছে অ্যান্সারটা। ব্যাস আর কিছু নেই, এটাকেই শুধু কোড দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। এক্স এ হচ্ছে ফিচার, ওয়াই এ হচ্ছে টার্গেট, আর কিছুই নেই। ঠিক আছে? এইবার দেখো কোডে আমি যেটা করেছি, এক্স এক্সিসে নিয়েছি ফিচার গুলো, ওয়াই অ্যাক্সিসে নিয়েছি টার্গেট। ব্যাস এটাই হচ্ছে এক্স আর এটাই হচ্ছে ওয়াই। আর সবসময় মেশিন লার্নিং এ যতক্ষণ আমরা কাজ করব আমাদেরকে এইটাই করতে হবে, আর কিছু নেই। ঠিক আছে? বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার।
স্যার, বলো। হ্যালো স্যার, বলছিলাম এই কে নেভার এই কি কে নেবার? ক্লাসিফায়ার দিয়ে যে প্রোগ্রাম গুলো করছে, কে নেভার হ্যাঁ ক্লাসিফায়ার দিয়ে যে প্রোগ্রাম গুলো হ্যাঁ করছে ওটা কি মানে ওই কেএন প্রসেস বলা হয়েছিল নাকি? কেএনএন প্রসেস? আরে আরে কেএনএন তো আলাদা জিনিস রে ভাই। তুমি কে মিনস এর কথা বলছো? হ্যাঁ কেএনএন যেটা বলছো তো, হ্যাঁ না কেএনএন না, টাই ওই এটাই। হ্যাঁ কেএনএন টাই এটাই। আচ্ছা কে নিয়ারেস্ট নেবারটা। ঠিক আছে, কেএনএন টাই কে নিয়ারেস্ট নেবার। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো এক্স টাকে আমি কি করলাম, এক্স ডট হেড, দেখো এক্স এর আমার পুরো ফিচার গুলো আছে, দেখো টার্গেট নেই। আর ওয়াই তে দেখো আমার টার্গেট আছে, টার্গেট করতে স্পেসিফিক কলাম দেন। আর এক্স এ দেখো আমার কোনো শুধু ফিচার আছে, দেখো সেপার লেন, পেটাল লেন, কিছু নেই, দেখো ব্যাস। হয়েছে। এবার আমি কি করলাম, ডেটা সেটটাকে স্প্লিট করলাম, স্প্লিটিং দ্য ডেটা সেট। ডেটা সেটটাকে স্প্লিট করার জন্য যে প্যাকেজের কাজ হচ্ছে সেটা হচ্ছে এসকিউএল আন্ডার মডেল আন্ডারস্কোর সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট। এই মডেলটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই প্যাকেজটাকে মনে রাখতে হবে, এই প্যাকেজটা। এক্স ট্রেন কমা এক্স টেস্ট, ওয়াই ট্রেন কমা ওয়াই টেস্ট। ডেটা সেটটাকে ট্রেনিং আর টেস্টিং এ ডিভাইড করলাম, ট্রেন আর টেস্টে। মেথড হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট, এক্স কে হচ্ছে সবথেকে ফার্স্টে পাস করা যাবে প্যারামিটার, ওয়াই ইজ দ্য সেকেন্ড প্যারামিটার। টেস্ট সাইজটা করেছি 0.2 মানে 20%। তাহলে ট্রেনিং সাইজটা কত হলো? 80%, 80%। আর র‍্যান্ডম স্টেটটা 4, র‍্যান্ডম স্টেট, র‍্যান্ডমলি ডেটা সেটটা ডিভাইড হবে। ঠিক আছে, এবার দেখো যদি আমাদের কাছে 150টা রেকর্ড থাকে তার 80% কত হবে? স্যার 150 রেকর্ড এই 80% কত হবে? 58, 120, 120 তাই না? 150 রেকর্ডের 80% কত হয়? 120। তো দেখো 120 হচ্ছে এক্স ট্রেনের ভ্যালু, 120। আর এক্স টেস্টের ভ্যালু কত হচ্ছে? 30। দেখো এক্স টেস্ট, দেখো তার শেপটা দেখে নিচ্ছি, দেখো আমার ডেটা সেট ডিভাইড হয়ে গেছে, দেখো। তারপরে ওয়াই ট্রেন আর ওয়াই টেস্টের ডেটা সেট দেখছি, ওয়াই ট্রেন হচ্ছে 120 আর ওয়াই টেস্ট হচ্ছে 30। কেন? কেন কি এক্স ট্রেনের অ্যানসারটা হচ্ছে ওয়াই ট্রেন। দেখো এক্স ট্রেনের ভেতরে ফিচার আছে 120টা, তো ওয়াই ট্রেনের ভেতরে তার টার্গেট ভ্যালুটা, আর এক্স টেস্টের ভেতরে টেস্ট ভ্যালুটা আছে ফিচার, তো ওয়াই এর ভেতরে আছে, ওয়াই টেস্টের ভেতরে আছে তার টার্গেটটা, এক্স টেস্টার টার্গেটটা। ঠিক আছে, কিন্তু ট্রেন দিয়ে যতগুলো আছে সবগুলো হচ্ছে ট্রেনিং ডেটা সেট মানে 80% ডেটা, আর টেস্ট দিয়ে যতগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের টেস্টিং ডেটা সেট। রাইট, দেখে নাও একবার। স্যার এখানে এই র্যান্ডম স্টেটের কাজ কি? হ্যাঁ, র্যান্ডম স্টেটের কাজ কি? ডেটা সেটটা র্যান্ডমলি ডিভাইড করছি, র্যান্ডমলি শাফলিং করে ডিভাইড করব র্যান্ডমলি। তার সেখানে এই 4 কেন ইউজ করা হয়েছে? অন্য কোনো ভ্যালু ইউজ হয়নি? হ্যাঁ অন্য ভ্যালু ইউজ করতে পারো, 42 ইউজ করতে পারো, 0 ইউজ করতে পারো, 1 ইউজ করতে পারো। ঠিক আছে, মানে ওটা যে কোনো ভ্যালু ইউজ করতে পারি? না যে কোনো ভ্যালু ইউজ করতে পারবে না। ঠিক আছে, এটা ডিপেন্ড করে ডেটা সেটের উপরে। আমাদের কাছে তো ছোটখাটো ডেটা সেট আছে, ভ্যালু 4 দিয়েছি। ঠিক আছে, এটা মানে কিছু ক্লাস আরো করো তবে অ্যাকচুয়াল আচ্ছা ফাংশনালিটিটা বুঝতে পারবে। বুঝতে পেরেছো সুমন? হ্যাঁ স্যার। ব্যাস, এবার দেখো এখানে কে নেবার ক্লাসিফায়ার তৈরি, এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো পুরো পাইথনের কোড, মেশিন লার্নিং বলে এমন কিছু নেই। ঠিক আছে, শুধু পাইথনের কোড আছে। দেখো ইম্পোর্ট করেছি কে নেবার ক্লাসিফায়ার, এখানে ক্লাসিফায়ার তৈরি, দেখো বিল্ডিং দ্য মডেল, মডেল বিল্ডিং, মডেল বিল্ডিং, মডেল বিল্ডিং, দেখো বিল্ডিং দ্য মডেল, মডেল বিল্ডিং।
করো সুমন, মিউট করে দেখো, যদি প্রবলেম হলে বলো আমাকে। হ্যালো স্যার। ঝুমা, প্রিয়া, ঠিক আছে? আমি কি করলাম, ফ্রম স্কেলার ইম্পোর্ট কে নেবার ক্লাসিফায়ার মডেলটাকে, প্যাকেজটা ইম্পোর্ট করলাম। ফ্রম স্কেলার ইম্পোর্ট ম্যাট্রিক্স কিসের জন্য, টু ফাইন্ড দ্য অ্যাকিউরেসি অফ দ্য মডেল। একটা লুপ ঘোরালাম 1 থেকে 25 অবধি, সে তুমি 1 থেকে 15, 1 থেকে 20, 1 থেকে 25, 30, 40 করতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 25 এর বেশি যেও না বা 30 এর বেশি যেও না, কারণ ছোটখাটো ডেটা সেট তো। একটা এমটি ডিকশনারি নিলাম, একটা এমটি লিস্ট নিলাম, ফর লুপ চালালাম। ঠিক আছে, ফর লুপ চালালাম। ফর লুপটা চালাবার পর তারপরে দেখো কি করেছি, আমি মডেলটাকে বিল্ড করেছি। রাইট, আমি মডেলটাকে বিল্ড করলাম, বেসিক্যালি মডেলটাকে বিল্ড করলাম। দেখো, সো knn ইকুয়াল টু k নেবার ক্লাসিফায়ার, n নেবারস ইকুয়াল টু k। রাইট, মডেলটাকে দেখো কি করলাম, এইভাবে আমি কি করেছি, মডেলটাকে তৈরি করতে হয়। দেখো, যা মডিউলের নাম হবে, দেখো k নেবার ক্লাসিফায়ার, সেটাই কিন্তু হয়ে যাবে এখানে মডিউল। ওকে, এখানে মডেল হয়ে যাবে। এবার n নেবারের ভ্যালুটা k দিয়েছি, মানে নেবারের ভ্যালুটা একবার k1 হবে, একবার 2 হবে, 3, 4, 5। এখানে দেখো ফিট মেথড দিয়ে আমরা ট্রেনিং করি, প্রেডিক্ট মেথড দিয়ে আমরা টেস্ট করি। ঠিক আছে, যা ওয়াই প্রেটের ভেতরে আমার আউটপুট বেরিয়েছে, যা বেরিয়েছে সেটাকে আমি কি করেছি, অ্যাকিউরেসি আন্ডারস্কোর স্কোর মেথডের ভেতরে পাঠিয়ে দিয়েছি। আমার একটা অ্যাকিউরেসি বেরোলো, অ্যাকিউরেসি যা বেরোলো, স্কোরটাকে যদি প্রিন্ট দেখো,
93%, 96%, মানে হাইয়েস্ট অ্যাকুরেসি বের হচ্ছে 96%। ঠিক আছে, তার মানে 3 থেকে আমি তো এটাকে আবার রিপিটই করছি, 3 থেকে 19 অবধি দেখো আমার অ্যাকুরেসি 96% আছে। তার মানে কে নিয়ারেস্ট নেবারে কে এর ভ্যালুটাকে যদি আমি 3 থেকে 19 যদি পাঠাই, তার মানে আমি হাইয়েস্ট অ্যাকুরেসি পাবো। ঠিক তো? তাহলে দেখো 3 থেকে 5 এর মধ্যে 19 এর মধ্যে, এটা আমি গ্রাফ প্লটিং করে নিয়েছি, এটা অপশনাল পার্ট, তুমি করতেও পারো নাও করতে পারো, রাইট, দ্যাট টোটালি ডিপেন্ডস আপন ইউ। আর এখানে কি করলাম, নেন নেবারস, এন নেবারের ভ্যালুটা আমি কি দিলাম 5। আবার মডেলটাকে ফিট করলাম, ফিট করার পাশে সবসময় এক্স আর ওয়াইটাকে পাঠাবে। ফিট করলাম, ফিট করার পর আমি কি করলাম, দেখো মডেল আমার ট্রেন হয়ে গেল, তারপর আমি প্রেডিকশন দিলাম, প্রেডিকশন দেওয়ার পর আমাকে আউটপুট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখো অ্যাকুরেসিটাকে দেখো, অ্যাকুরেসিটা দেখো 3 থেকে আমি 19 অবধি একদম অ্যাকুরেট অ্যাকুরেসি পেয়েছি, দেখো 3 থেকে 19 অবধি, right? Now just have a look at this classifier, how it is classifying the value, দেখো।
হ্যালো, ক্লিয়ার? ঠিক আছে, ঝুমা, প্রিয়া, সুমন, Yes, sir. ঠিক আছে? কোনো ডাউট আছে গো প্রিয়া? Yes, sir. ঝুমা ঠিক আছে, ক্লিয়ার আছে? তাহলে কি নেক্সট এক্সাম্পল এগিয়ে যাব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট যেটা আমাদের অ্যালগরিদম যেটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি ডিসিশন ট্রি। কি হবে? ডিসিশন ট্রি। নেক্সট যে আমাদের অ্যালগরিদমটা হবে সেটা হবে ডিসিশন ট্রি। ঠিক আছে, ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি ব্যাপারে পড়েছো? কোনো কোনো আইডিয়া আছে ডিসিশন ট্রি? না স্যার। নেই? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, দাঁড়াও, ডিসিশন ট্রি এর আমি একটা ইয়ে করি। ঠিক আছে, দেখো এখানে একটা ডেটা সেট দেখাচ্ছি। দেখো কেরালা ডেটা সেট, কেরালা। প্যারিসটা তো হয়ে গেল। এটা দেখো, এটা হচ্ছে কেরালার ডেটা সেট। দেখো সাবডিভিশন ইয়ার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অ্যানুয়াল রেনফল, ঠিক আছে। তারপরে এখানে দেখো কি আছে, ফ্লাডস, মানে ফ্লাডস। এটাও দেখো, ফ্লাডটাও দেখো ইয়েস নো ফরম্যাটে, মানে ডিসক্রিট ফরম্যাটে আছে। তো এটা কি প্রবলেম বলতে পারবো ইয়ে টার্গেটটাকে দেখে? প্রথম কথা বলো, এখানে টার্গেট কলাম কোনটা? তোমরা কি দেখে কি বুঝতে পারছো কোনটা হচ্ছে টার্গেট কলাম? স্যার লাস্টের কলাম। একদম লাস্টের কলামটা হচ্ছে টার্গেট কলাম। আচ্ছা, এবার ঝুমা বলো তো, লাস্টের কলামটাকে দেখে তুমি কি বুঝতে পারছো এটা ক্লাসিফিকেশন প্রবলেম না রিগ্রেশন প্রবলেম? ক্লাসিফিকেশন প্রবলেম। এটা ক্লাসিফিকেশন প্রবলেম, ইয়েস। কেন কি ডিসক্রিট আউটপুট। খুব ভালো। এবার দেখো এখানে ফিচারস গুলো কি কি আছে, ঝুমা ফিচারস গুলো কি কি আছে বলো তো? স্যার ফিচার্স আছে ফার্স্ট থেকে মানে লাস্টের আগের কলাম পর্যন্ত সবগুলোই তো ফিচার্সেই পড়ছে। একদম ঠিক, একদম ঠিক। আর বাকি লাস্টের কলামটাকে শুধু আমরা টার্গেট হিসাবে ধরবো, তাই তো? টার্গেটে পড়ছে। হ্যাঁ স্যার এই
সাবডিভিশনটা কি ফিচার্স মধ্যে পড়বে? হ্যাঁ, ফিচার্স এর মধ্যেই তো পড়বে। ওটাকে আমরা সরিয়ে দেব, সেম আছে পুরো। আচ্ছা, হ্যাঁ ওটাকে সরিয়ে দেবো তো। ঠিক আছে, ওটাকে আমরা সরিয়ে দেবো। দেখো না আমরা এখানে সরিয়ে দিচ্ছি। ডিসিশন ট্রি, এবার ডিসিশন ট্রি ব্যাপারে একটু তোমাদেরকে বলি। ঠিক আছে, ডিসিশন ট্রি কি বুঝতে পারছো? ডিসিশন ট্রি আমি তো বললাম ডিসিশন ট্রি, কেউ বললো যে না স্যার ডিসিশন ট্রি তো আমি জানি না। ঠিক আছে, ডিসিশন ট্রি ইট ইজ অ্যাকচুয়ালি, এটাও একটা সুপারভাইজড লার্নিং অ্যালগরিদমই আছে, যেটা দিয়ে আমি ক্লাসিফিকেশন আর রিগ্রেশন প্রবলেম দুটোকেই সলভ করতে পারি। ক্লাসিফিকেশন প্রবলেমও সলভ করতে পারি, রিগ্রেশন প্রবলেমও সলভ করতে পারি, কিন্তু মোস্টলি এটা দিয়ে ক্লাসিফিকেশন প্রবলেমই সলভ হয়। ঠিক আছে, বুঝতে পারছো? মোস্টলি classification problem is actually solved using this particular algorithm. Now decision tree it is actually a tree like structure. It is a tree like structure classifier, যেখানে আমাদের ইন্টারনাল নোড যেগুলো থাকে না সেগুলো রিপ্রেজেন্ট করে ফিচার্স। ইন্টারনাল নোড যেগুলো থাকে সেটা রিপ্রেজেন্ট করে ফিচার্স, রাইট? আর লাস্টে যে লিফ গুলো থাকবে সেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে কি? দ্যাট রিপ্রেজেন্টস দ্য আউটকাম আর টার্গেট বলতে পারি আমরা, আউটকাম বলতে পারি বা টার্গেট বলতে পারি। We can tell it as a outcome or a target. Got it? Now decision tree মানে ট্রি কি একদম কেউ পড়েইনি? তোমরা ট্রি ফ্রি একদম পড়োনি, মানে কোনো কিছু আইডিয়া নেই? ট্রি পড়েছি, মানে ওই বাইনারি ট্রি। হ্যাঁ ওটা পড়েছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটা পড়েছো, ওটাই না। ঠিক আছে, আর কিছু বেশি করার দরকার নেই। একটু প্রবলেম হচ্ছে ডিসিশন ট্রি এর। দেখো, what is actually the decision tree? কি বলছে? Basic concept: a decision tree is an important data structure known to solve many computational problems. তো বাইনারি ডিসিশন ট্রি দেখো, বাইনারি ডিসিশন ট্রি A B C F। ঠিক আছে, F আমাদের বেসিক্যালি কি হচ্ছে? F আমাদের হচ্ছে আউটপুটটা, F হচ্ছে আমাদের আউটপুটটা। ঠিক আছে, F হচ্ছে আমাদের আউটপুটটা। তো এখানে ট্রি আমি কি বললাম কিছুক্ষণ আগে, যে decision tree is actually what? It's a supervised machine learning algorithm. Means it can either solve regression problem also, and it can solve
classification problem also. It can solve classification problem also. ঠিক আছে? Now, how to solve the problem using decision tree in machine learning? ঠিক আছে, দেখো মেশিন লার্নিং এর একটা কথা তোমাকে বলি, ডিসিশন ট্রি বেসিক্যালি কি করছে। ডিসিশন ট্রি আমি বললাম ইট ক্যান সলভ বোথ ক্লাসিফিকেশন প্রবলেম এন্ড রিগ্রেশন প্রবলেম। সো ইট ইজ আ ট্রি স্ট্রাকচার্ড ক্লাসিফায়ার, যেখানে আমাদের ইন্টারনাল নোড যেগুলো আছে সেগুলো রিপ্রেজেন্ট করছে ফিচারস অফ দ্য ডেটা সেট। ফিচারস অফ দ্য ডেটা সেট, দেখো নোডস গুলো যেগুলো আছে না, যে এ বি সি, এগুলো হচ্ছে ফিচারস অফ দ্য ডেটা সেট। দেখো ফিচারস মানে দেখো এ বি সি ফিচারস, ঠিক আছে। আর আমাদের যে লিফ গুলো আছে না, এই লিফ গুলো দেখো M0 M1 M2 M3, এগুলো হচ্ছে কি তোমার এই টার্গেট গুলো। দেখো এফ কলামটা হচ্ছে আমাদের টার্গেট গুলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট কলাম, রাইট। সো ইচ লিফ নোড রিপ্রেজেন্টস দ্য আউটকাম। তো লাস্টের যে স্কোয়ার বক্স আছে না, সেগুলো হচ্ছে লিফ নোড। সো ইন আ ডিসিশন ট্রি যেখানে আমাদের দুটো নোড থাকে, দেয়ার আর টু নোডস, ওকে, দুটো নোড আছে, দুটো নোড, একটা হচ্ছে ডিসিশন নোড আর একটা হচ্ছে লিফ নোড, ঠিক আছে। তো ডিসিশন নোডটা কিসের জন্য ইউজ হচ্ছে? ডিসিশন নোডটা ইউজ হচ্ছে টু মেক এনি ডিসিশন এন্ড ক্যান হ্যাভ মাল্টিপল ব্রাঞ্চেস। আর লিফ নোড যেটা বেসিক্যালি আছে সেটা কি হচ্ছে, লিফ নোড আর অ্যাকচুয়ালি দ্য আউটপুট অফ দোজ ডিসিশন, ওকে, আউটপুট অফ দোজ ডিসিশন। जैसे M1 M2 এগুলো আর কিন্তু ফার্দার কোনো ব্রাঞ্চিং নেই এদের, এগুলো কিন্তু আর ফার্দার ব্রাঞ্চিং নেই, ফার্দার কোনো ব্রাঞ্চিং নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর গেটিং অল দ্য পসিবল সলিউশনস টু দ্য প্রবলেম বেসড অন দ্য গিভেন কন্ডিশন, রাইট। সো একটা ডিসিশন ট্রি যদি একটা CRT মানে ক্লাসিফিকেশন অ্যালগরিদম, মানে ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন প্রবলেম দুটোই সলভ করতে পারে, দ্যাট মিন্স ইট ইজ কল্ড অ্যাকচুয়ালি আ ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন ট্রি। মানে এটাকে কাট বলা হয়, কাট, CRT, কাট, কাট বলতে ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন ট্রি। সো ডিসিশন ট্রি ক্যান কন্টেন ক্যাটেগরিক্যাল ডেটা, এর ভিতরে ক্যাটেগরিক্যাল ডেটাও হতে পারে যেমনি ইয়েস নো ফরম্যাটে, বা নিউমেরিক্যাল ডেটাও হতে পারে 0-1 ফরম্যাটে, ঠিক আছে, নিউমেরিক্যাল ডেটাও হতে পারে, বুঝতে পেরেছো? তো নিউমেরিক্যাল ডেটা যদি হয় তাহলে ওটা কন্টিনিউয়াস হবে, বেসিক্যালি 0 1 2 3 4 মিন্স লাইক কন্টিনিউয়াস ভ্যালু, রিয়েল ভ্যালু, রাইট। আর যদি ক্যাটেগরিক্যাল ভ্যালু হয় তাহলে ওটা বেসিক্যালি কি হবে, ওটা ডিসিশন, ওটা ক্যাটেগরিক্যাল ফরম্যাটে হবে। আমরা ডিসিশন ট্রি বেসিক্যালি কেন ইউজ করি? আমরা ডিসিশন ট্রি বেসিক্যালি ইউজ করি মানে টু গিভ সাম decisions so that which can be easily, means making a decision so that it is easy to understand, means the logic behind the decision tree can be easily understood because it shows a tree like structure, বুঝতে পারছো? it shows a tree like structure. তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ডিসিশন ট্রি এর কনসেপ্টটা বুঝতে পারলে সবাই? কনসেপ্টটা বুঝতে পেরেছো কি হচ্ছে এখানে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এখানে দেখো নেক্সট স্লাইড। তারপরে আমরা এক্সাম্পলটাকে দেখলাম, এখানে দেখো ডিসিশন ট্রি উইথ নিউমেরিক্যাল এক্সাম্পল। যদি a ইজ লেস দ্যান b, যদি ট্রু হয় তাহলে চেক করবে আবার b ইজ লেস দ্যান c কি নয়, আর যদি ফলস হয় তাহলে চেক করবে b ইজ লেস দ্যান c অর নট, ঠিক আছে। বোথের জন্য চেক করছে। যদি এটা ট্রু হয় তাহলে চেক করবে whether a is less than b and it is also less than c or not, or if it is false then it is checked whether a is less than c or not, ঠিক আছে। মানে তিনটে নম্বরে কি করা হচ্ছে, which number is the smallest number, যেটাকে প্রিন্ট করব আমরা, ঠিক আছে। মনে আছে এটা আমি সি প্রোগ্রামিং এ করেছিলাম, which is the smallest number, সেটাকে এখানে নামানো হয়েছে, দেখো। Okay, now what is the use of decision tree? দেখো decision tree and classification task. Decision tree helps us to classify the data. Internal node are some attributes, nodes বলতে attributes মানে কলামস গুলো, ঠিক আছে, ফিচারস গুলো।
এজ আর দ্য ভ্যালু অফ দ্য অ্যাট্রিবিউটস, এজ বলতে গেলে লিফ গুলো, লিফ সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের টার্গেটটা। আর এক্সটার্নাল নোডস আর দ্য আউটকামস অফ ক্লাসিফিকেশন, external nodes are the outcomes of classifications. Okay, external nodes. Such a classification is in fact made by posing question starting from the root node to each terminal node. So আমাদেরকে root নোডটাকে সিলেক্ট করতে হয়, root নোডটাকে সিলেক্ট করার জন্য আমাদেরকে ইনফরমেশন গেইন এক বলে একটা টার্ম আছে, ওটাকে আমাদেরকে বেসিক্যালি বার করতে হবে, কিন্তু ওটা তো পেন এন্ড পেপারে বার করা হয় বেসিক্যালি, ঠিক আছে। আমাদের এখানে তো কোডিং আছে, কোডিং আমরা খুব ইজিলি করতে পারবো, সেখানে আমাদেরকে ওয়ারি করা দরকার নেই। এখানে ডিসিশন ট্রিতে সবথেকে ইম্পর্টেন্ট টাস্কটা হয় হাউ টু সিলেক্ট দ্য রুট, ঠিক আছে। রুট নোডটা যখন আমরা সিলেক্ট করতে পারবো না, দ্যাট মিন্স উই আর গেইনিং দ্য গিভিং দ্য ম্যাক্সিমাম স্প্লিট, ওকে। সো রুট নোড শুড বি দ্য in such a way, it should be selected in the such a way that it should give the maximum split, root node should give the maximum split, ঠিক আছে, বুঝতে পারছো? এখানে দেখো দেখো ডিসেন্ট্রি এন্ড ইটস ক্লাসিফিকেশন টাস্ক, দেখো ডিসেন্ট্রি। এবার দেখো এখানে বলছে হোয়াট আর দ্য ক্লাস লেভেলস অফ ড্রাগন এন্ড শার্ক, হোয়াট আর দ্য ক্লাস লেভেলস অফ ড্রাগন এন্ড শার্ক, ঠিক আছে। এবার ড্রাগন আর শার্কের ক্লাস লেভেলটা কি হবে, ঠিক আছে, মানে ওটা কি ফিশ হবে না ম্যামাল হবে না এমফিবিয়ান হবে, ঠিক আছে, না রেপটাইল হবে না বার্ড হবে, কি হবে, ঠিক আছে। এই ডিসিশনটাই বেসিক্যালি আমাদেরকে ডিসিশন ট্রি দেবে, রাইট। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে নেম দেওয়া আছে, এখানে দেখো কি আছে, বডি টেম্পারেচার ফিচার, স্কিন কভার হচ্ছে ফিচার, বার্থ গিভস বার্থ ফিচার, অ্যাকোয়াটিক ক্রিয়েচার ফিচার, এরিয়াল ক্রিয়েটার ফিচার, হ্যাজ লেগস ফিচার, হাইবারনেটস ফিচার। এখানে ক্লাস যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, আউটকামটা হচ্ছে আমাদের ক্লাস, তাই তো। সো দিস ইজ অ্যাকচুয়ালি গিভেন বাই দ্য ডিসিশন ট্রি, ঠিক আছে। যদি কোনো ডাউট না হয় তাহলে বলবে, তাহলে কোডিং এর দিকে যাব। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো, ওকে। এবার ডেটা সেটটাকে আমি যেভাবে আমরা আপলোড করি, ঠিক আছে, সেভাবেই আমরা ডেটা সেটটাকে আপলোড করি। এর উপরে আমাদেরকে তো টিউটোরিয়াল সবই পাঠাবো আমি, ঠিক আছে। তোমাদের গ্রুপে মনে হয় টিউটোরিয়াল পাঠিয়েছি আমি, দাঁড়াও তো। ওকে, টিএস দাঁড়াও, দেখো একটা ইমেল এর একটা পিডিএফ পাঠিয়েছি, ঠিক আছে, আরো আছে, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, রাইট। সো ডেটা সেট, কেরালা ডেটা সেট, আই হ্যাভ আপলোডেড দ্য কেরালা ডেটা সেট, এবার কেরালা ফ্লাড প্রেডিকশন ডট আইপিওয়াইএমপি, দাঁড়াও, ওকে, হ্যাভ আ লুক। দেখো এখানে ডেটা সেটটাকে আপলোড করলাম, সেম জিনিস যেটা তখন করলাম সেই জিনিসটাই এখনো করছি, দেখো। রাইট, ডেটা সেটটাকে আগে আমি কি করলাম, রিড করলাম। আফটার রিডিং দ্য ডেটা সেট, ডেটার শেপটা কত হচ্ছে গো, 118টা রো আর 16টা কলম, 118টা রো আর 16টা কলম। আর এখানে দেখো কি আছে, ডেটা ডট ইজনাল ডট সাম, মানে দেখবো যে অনেকগুলো কলম আছে না, প্রায় 16টা কলম আছে। তাহলে এই কোড দিয়েই দেখে নিলাম ইজনাল, whether it is ইজনাল অর নট। যদি নাল আছে তাহলে আর একটা সাম বার করলাম, সাম বার করার পর দেখো এটা বেসিক্যালি কি হবে, এই জিনিসটা, এইটা
ঠিক আছে, দেখো সবগুলো 0 0 0 0 আসছে, মানে কোনো কলামই নাল নেই, কোনো কলামই নাল নেই। ওকে, কোনো কলামই নাল নেই, কোনো নাল ভ্যালু নেই। ডেসক্রাইব মেথড দিয়ে ডেসক্রিপশন বার করলাম প্রত্যেকটা কলামের। This is the info of the data set. I found out the covariance. অনেকগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে না, একটা কোভেরিয়েন্স বার করে দেখে নাও। কোভেরিয়েন্স, covariance, cov, COV. For finding out the covariance there is one method called cov. তো covariance জানো তো তোমরা? জুমা, covariance জানো তো? হ্যালো হ্যাঁ বলছি covariance জানো তো? হ্যালো covariance কাকে স্যার। বলে? বলছি covariance জানো? covariance হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ কি বলে, covariance-টা কি? মানে বলছি covariance জানো? covariance জানো না আমি বলে দেবো? ক্লিয়ারলি আসছে না, কি বলছেন? তোমাদের ওদিকে নেটওয়ার্কের এত, বলছি যে কোভেরিয়েন্স জানো কি? কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স জানো? কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স। তোমাদের ওদিকে নেটওয়ার্কের প্রচুর ইস্যু গো, এভাবে তো ক্লাস হবে না আমার মনে হচ্ছে, এত নেটওয়ার্ক ইস্যুতে তো সবাই লিভ করে যাচ্ছে। হ্যালো স্যার। হ্যালো।
এ সুমন, সুমন, হ্যালো সুমন, সুমন, আরে দাদা এত নেটওয়ার্ক ইস্যুতে কি করে হবে? তোমরা একটা কাজ করো না, সেরকম যদি ব্যাপার থাকলে তোমরা অফলাইন নিয়ে নিতে পারো। হ্যালো, হ্যাঁ স্যার। এরকম ব্যাপার থাকলে অফলাইন নিয়ে নাও না, এই নেটওয়ার্কে ভাই ক্লাস হবে না, এইভাবে ক্লাস হচ্ছে না। ঠিক আছে, মানে আমি তখন থেকে বলেই গেলাম, তারপরে ঝুমা বলছে যে স্যার কি বলছেন কিছু বুঝতে পারছি না, মানে এতক্ষণ আবার ওটাকে রিপিট করাটা মানে বুঝতে পারছো? স্যার শুনতে পাচ্ছি তো।